পুরো 360 ডিগ্রি ভিউ। এখানে একটু ধস নেমেছে আই থিঙ্ক। সাধারণ কাঞ্চনজঙ্ঘা। ও হোয়াট আ ভিউ। ওয়েলকাম টু গ্ল্যাম্পিং। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের পুরো রুম। বলে অ্যাডভেঞ্চারাস ট্রিপই বটে। এই জাস্ট বাইক রেডি। তো আমাদের একটু ভারতে একটু টাইম লাগলো। আমার এটা ফার্স্ট টাইম, হ্যাঁ একটু টেনসড আছি। না না সব ঠিক হয়ে যাবে। আমরা রেডি, এবার আমরা যাচ্ছি। তো এবারেই যাচ্ছি। এই হোটেল নীলাদ্রি গ্যালাক্সিতে ছিলাম। এই বাইক রেডি। আমরা NH55 ধরছি, দার্জিলিং রেলওয়ে বরাবর যাব। নিয়ে কার্শিয়াং, কার্শিয়াং 0 পয়েন্টে ওখানে রোহিণী রোডের সাথে ম্যাচ করবে। নিয়ে আমরা একদম দার্জিলিং রেলওয়ে দিয়ে জোরবাংলা মোড় থেকে লামাহাটা গ্ল্যাম্পিনে যাব। এই পুরো জার্নিটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। ঠিক আছে, চলো স্টার্ট করি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। চলো ওঠো, চলো। ও এই পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে এসেছি, তো ভরে নিই একেবারে। 1,500 টাকা ভরে দিন। চোদ্দ লিটার 14.18, তাই তো? হ্যাঁ ওটা দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি হিলকার রোডই যাব। ঠিক আছে কাকু, থ্যাংক ইউ। এই ব্রিজ ক্রস করছি, মারাত্মক ভিউ। পিছনে আমার বাইক বসে আছে। আমাদের তো বেরোতে লেট হয়ে গেল, তো জ্যাম কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি। লেটস সি কি দাঁড়ায়। দার্জিলিং মোড়ে এসে গেছি, এবারে ডান দিক নেবো। চলো ডান দিকে যাই। এই ডান দিকটা নিয়ে নেবে যদি শিলিগুড়ি দিয়ে আসো। 40 এবারে গাড়ি তুলবে না, অনেক সময় পুলিশ দাঁড়িয়ে থাকে, কেস দেবে। তো তোমরা এখানে ধীরে সুস্থে গাড়ি চালিও। এদিকে পুরো চা বাগান। আরে জ্যাম তো এখানে একটু হবে, এই সব নামছে। সামনে পাহাড়। তো এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে। এখানে এরা জোরে চালালে কেস দেয়। এই গরু টরু এদিকে চারিদিকে থাকে, তো ধীরে সুস্থে গাড়ি চালাবে। একদম স্লো ময় একদম গাড়ি চালাবে। পাহাড়, ইউ হ্যাভ টু ওয়েট। এই বাঁদিকে দেখেছো কিরকম ঘন জঙ্গল, আর রাইট সাইডে দেখো পুরো পাহাড়। তো আস্তে আস্তে যাচ্ছি 40 কিলোমিটার বেগে, কারণ এখানে পুলিশ কেস দেবে, বারবার বলছি। কার্শিয়াং এখান থেকে 36 কিলোমিটার, দার্জিলিং 69 কিলোমিটার, আর বাঁদিকে মিরিক 50 কিলোমিটার। এই যে বাঁদিকটা চলে গেল, আর আমরা সোজা নিয়ে নিচ্ছি। বাঁদিকে চলে গেল রোহিণী রোড, ওই দিকেরটা আর মিরিক। আর এই সোজা চলে গেল হিলকাট রোড, যেটা এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বরাবর। এই যে সুকনা রেলওয়ে স্টেশন, এই যে সামনে দেখে নাও। ঠিক আছে, এই যে দেখো সুকনা। আর আমি সোজা বেরিয়ে যাচ্ছি। তো এই রোডটা পুরো ফাঁকা থাকে। রোহিণী রোড ধরলে প্রচুর জ্যাম। আমরা এখান থেকে গিয়ে কার্শিয়াং 0 পয়েন্টে মিলিত হব। এইদিকে সুকনা ফরেস্ট বাংলো দেখে নাও, এখানে তোমরা অনলাইনে বুকিং করতে পারো। আর এই যে মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এই যে রোড দেখতে পাচ্ছ তো কত সুন্দর। এখানে স্টিপটা কম, ক্লাইম্বিংটা যেহেতু দার্জিলিং রেলওয়ে গেছে, দার্জিলিং রেলওয়ের জন্য এইখানে স্টিপটা কম। ফার্স্ট টাইম রাইড করছি তো আমরা এই NH55 ধরে যাচ্ছি। একদম অসাধারণ পরিবেশ। ওপর দিকে দেখো ভিউ। এখানে নো স্টপ, নো ড্রোন, নো ফটোগ্রাফি। হ্যাঁ এরকমই ফাঁকা, অসাধারণ ভিউ। এই রাস্তা দিয়ে গেলে করে দেখি কমার্শিয়াল ভেহিকেল কম, স্মুথলি যাও। এই যে নো পার্কিং, নো স্টপিং, এলিফ্যান্ট ক্রসিং জোন। এই যে দেখো, এই যে দার্জিলিং রেলওয়ে এই দিক দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে চলে গেল সুতান ফরেস্ট মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বরাবর।
এই দেখো, নো অ্যালকোহল, নো ড্রোন, নো স্টপ, ভিউ ইজ মাইন। ও, এই দিক দিয়ে ভিউটা তোমরা বেশি ভালো পাবে, কারণ এখানে কমার্শিয়াল ভেহিকেল কম। রোড ইজ ইয়োর্স। চলো আবার সামনে ভিউ থাকলে ভালোভাবে দেখাচ্ছি, তোমরা জানিও কেমন লাগছে। এইখানে রেলওয়েটা ক্রস করলো, এই যে নিচ দিয়ে, এইখানে একদম ধীরে সুস্থে, এই যে ভেতর দিয়ে চলে গেল। ঠিক আছে, জঙ্গলটা দেখো, অসাধারণ জঙ্গল। তো তোমার কেমন লাগছে? হ্যাঁ, এই রাস্তাটা ভালো। এই জন্যেই তো এখানে ক্লাইম্বিং আস্তে আস্তে হবে। এটা কি গ্ল্যাম্পিং অব্দি এরকমই? না না, গ্ল্যাম্পিং না, ওই কার্শিয়াং 0 পয়েন্ট পর্যন্ত। ভিউ মারাত্মক। এই দেখো নিচ দিয়ে গেছে দার্জিলিং রেলওয়ে, আমরা উপর দিয়ে আস্তে আস্তে ক্লাইম্ব করছি। এখানে স্টেপ, এখানে আঁকা বাঁকা পথ, কিন্তু গাড়ি চালিয়ে খুব আরাম। এই যে একদম আস্তে আস্তে ক্লাইম্বিং, এই যে আস্তে আস্তে উঠছি, নো চাপ। গোপ্রো তো বন্ধই করতে পারছি না, এত সুন্দর ভিউ। ভিউটা কেমন? ডু নট থ্রো প্লাস্টিক, নো পার্কিং, নো স্টপিং, এলিফ্যান্ট ক্রসিং জোন। কিন্তু আস্তে আস্তে এই রোডটা উপরে উঠে গেছে, দেখো ভিউ দেখো। এই শুধু এইটা মাঝে মধ্যে প্রবলেম করছে, এই রেলওয়ে লাইনটা, এইটা দেখে দেখে একদম আস্তে আস্তে চলো, আঁকা বাঁকা পথে। এটা হচ্ছে আসলে দার্জিলিং রেলওয়ে নিয়ে গেছে তো লুপ বরাবর, যেহেতু এটা রেলওয়ে লাইন, তো একদম খারাপ করে উঠতে পারবে না, তো সেই কারণে এটাকে অ্যালটিটিউড গেইন করার জন্যে যেমন বাতাসের লুপ তৈরি করেছে, সেরকম এটাও লুপ তৈরি করে করে উপরে নিয়ে গেছে। সেই নিয়ে ক্লাইম্বিংটা তোমরা সহজে বুঝতে পারবে না। এই যে রংথং স্টেশন এসে গেল, সেকেন্ড স্টেশন অফ দার্জিলিং রেলওয়ে। ঠিক আছে, আর এখানে দাজুকার দোকান একটা আছে। আর এই রংথং রেলওয়ে স্টেশন, এই আমরা সামনে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে তোমরা দাঁড়িয়ে একটু চা পানি খেতে পারো। আমি আর দাঁড়ালাম না, যেহেতু লেট হয়ে গেছে। দেখো ভিউ দেখো, নিচের দিকে শিলিগুড়ি। আমরা আস্তে আস্তে কতটা হাইট ক্লাইম্ব করে নিচ্ছি, দেখো একদম সুন্দর চলে এসেছে উপরে। আমাদের এটা ফার্স্ট মোটো ব্লগ, কেমন লাগছে জানিও। এই যে আস্তে আস্তে উঠে গেলাম ফার্স্ট গিয়ারে, নো প্রবলেম। এবার সেকেন্ড গিয়ারে দিয়ে দাও, কোনো চাপ নেই। ফার্স্ট টাইম রাইড করলে এই রাস্তা ধরবে, এটা নেট প্র্যাকটিস হয়ে যাবে। আঁকা বাঁকা পথে তোমার হাতটা নেট প্র্যাকটিস হয়ে যায়। সো ইউ ক্যান ট্রাই ভায়া NH55. Enjoy the beauty of nature at slow speed. That's why I'm slowing. এই যে এখানে চলে আসলাম চুনভাট্টি লুপ। এই যে চুনভাট্টি লুপ, এই লুপটা তৈরি করা হয়েছে দার্জিলিং রেলওয়েকে আস্তে আস্তে উপরে নিয়ে যাওয়ার জন্যে। এই যে এইখানে আস্তে আস্তে উপরে উঠছি, একদম সুন্দর উপরে গেলাম। এই যে ওয়েলকাম টু চুনভাট্টি। এই রাস্তাটা উপর দিকেও যাওয়া যায় শর্টকাট, কিন্তু আমি শর্টকাট নেবো না। এটা গিয়ে মিশলো একদম কার্শিয়াং 0 পয়েন্টে। এই যে উপর দিয়ে উঠে গেছে লুপ, চুনভাট্টি লুপ। যেমন বাতাসিয়া লুপ, সেরকম চুনভাট্টি লুপ।
এইখানে দার্জিলিং 56 কিলোমিটার, ঘুম 47 কিলোমিটার, সোনাডা 38 কিলোমিটার। অসাধারণ রোড, সুন্দর যাচ্ছি, জেন্টাল স্লোপে, কোনো চাপ হচ্ছে না। Mountains are pleasure if you drive with leisure. Oh, what a dialogue! একদম ক্লিয়ার ওয়েদার, একদম স্মুথলি ভিউ দেখো, ভিউ। এই যে তিনধেরা টি স্টেটে চলে এসেছি, অর্গানিক ফার্ম। এদিকে ফুল টুল ভালো ফুটেছে, এখানে একটা মন্দির আছে। এই যে তিনধারিয়া রেল স্টেশন পৌঁছে গেলাম। এটা দার্জিলিং রেলের আরেকটি স্টেশন। ভিউ ভিউ, এই যে বাঁদরগুলো আছে, এই ঝিঝি পোকার আওয়াজটা শোনো। ভিউ ভিউ, পুরো 360 ডিগ্রি ভিউ। ক্লিয়ার ওয়েদার। শিলিগুড়িতে ক্লাউডি ছিল, বাট এখানে ক্লাউডি নেই। অসাধারণ ভিউ, অসাধারণ। এই দেখো ভিউ। কেমন লাগছে বুঝু? ভিউ দেখো, ভিউ। এখানে একটু ধস নেমেছে, আই থিঙ্ক। এই গিদ্দাপাড়া ভিউ পয়েন্টে চলে এসেছি। তো চলো একটু এখানে একটু ছবি টবি তুলে তারপরে এগোবো। একটু বাইকটাকে রেস্ট দিচ্ছি, তো একটু এখানে হালকা ম্যাগি খেয়ে নিচ্ছি। এই উপরে এখানেও বসে আছে, এখানে ম্যাগি হচ্ছে। আর এই নিচে নেমে গেছে NH55। আর ওইদিকে হচ্ছে নেতাজি মিউজিয়াম, যেটা যাকে বলে।
লাগছে বলো? দারুণ। তো মোটামুটি একটু হেক্টিক আছে, একটু লেটে বেরিয়েছে, জেনে হেক্টিক আছে। এই ভিউ But- দেখে নাও। হ্যাঁ বলো। আসতে গেলে অনেক আর্লি বেরোতে হবে। হ্যাঁ এই যে দেখে নাও ভিউ। চলে এবার সামনে এগিয়ে যায়। আর আমরা এই কার্শিয়াং 0 পয়েন্টে চলে আসলাম। এই যে কার্শিয়াং 0 পয়েন্ট, এই যে কার্শিয়াং টাউন। এই যে কার্শিয়াং স্টেশন চলে আসলাম। এখানে পেট্রোল পাম্প আছে একটা। প্রচুর জ্যাম, স্কুল ছুটি হয়েছে। শাড়ি পরে উপরে উঠছে। স্কুল ছুটি হয়েছে সেই জন্য এত কনজেস্টেড। আমরা কার্শিয়াং টাউন ক্রস করে এগোচ্ছি জোরবাংলা মোড়ের দিকে। আমরা টুয়ার্ডস এখন ঘুমের দিকে যাচ্ছি। এখনো 22 মিনিট লাগবে জোরবাংলা মোড়, তারপর ওখান থেকে ডান দিকে নিয়ে নেবো। এখানের মধ্যে অ্যাটমসফিয়ার মারাত্মক, অসাধারণ ভিউ। এইটা টুং স্টেশন। টুং স্টেশনে পৌঁছে গেলাম। এই যে টুং, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো জোরবাংলা মোড়ে গিয়ে ফোন করবো গ্ল্যাম্পিনের অনারকে। আমাদের বেরোতে 11:20 বেজে গেছে, যার ফলে এত লেট। আর ফার্স্ট টাইম বাইক রাইড করছি তো এই দার্জিলিংয়ের দিকে, যার ফলে আস্তে আস্তে যেতে গিয়ে একটু লেট হয়ে গেছে। সো ঠিক আছে, 4টের মধ্যে পৌঁছে যাচ্ছি দিনের মধ্যে। আর 18 কিলোমিটার বাকি। এইখানে চলে আসলাম সোনাডা। এখন 3:31 বাজে। জার্নিটা ভালোই লাগছে, ফার্স্ট টাইম তো একটু লেট হয়ে গেল, বাট কাম অ্যান্ড পিসফুলি এসেছি। তোমাদের কেমন লাগছে জানিও। ভয়েস ওভার এবং ক্যামেরা অ্যাঙ্গেল একটু এদিক ওদিক হতে পারে, একটু মানিয়ে নিও। ওভারঅল কেমন লাগিয়েছে জানিও। এইখানে একটু হালকা রাস্তা খারাপ আছে। এই জোরবাংলা মোড় চলে এসেছি, এবার আমরা ডান দিকে নেব। এই যে লামাটার দিকে রাস্তা ধরে নিলাম। ওয়েদার খুব চেঞ্জ হয়ে গেছে, ওয়েদার খুব ফ্ল্যাকচুয়েট করলো এই জোরবাংলার আগে একটু এসে। মানে 2 মিনিট আগেও গরম লাগছিল, এখন মানে কথাই বলা যাচ্ছে না, এত ঠান্ডা। আমার হাত জমে যাচ্ছে পুরো। এইখানে ওয়েদার মারাত্মক ড্রপ করলো। হ্যাঁ পুরো জমে যাচ্ছে। मारात्मक टेम्परेचर ड्रॉप कर लो। आज 15 मिनट दिखा रहा है, वो लामाटा रोड में है वो। ठीक है मैं उसमें 6 माइल में हूँ। हाँ 6 माइल में मैं आ रहा हूँ। असाधारण ভিউ, উপরে আকাশ ক্লিয়ার, মারাত্মক ভিউ, মারাত্মক।
কাল সকালে ভালোভাবে ছবি তুলতে হবে আমাদের গ্ল্যাম্পিনে, কারণ আজ সন্ধ্যা নেমে গেছে, মুড খারাপ করে লাভ নেই। আমরা ধীরে সুস্থে পৌঁছেছি সেফলি, এটাই আমার কাছে বড় ব্যাপার। কি তিস্তা এখান থেকে 21 কিলোমিটার, আর 1 কিলোমিটার বাকি গ্ল্যাম্পিনে পৌঁছাতে। এই 6 মাইল এসেই গেছি। এই গ্ল্যাম্পিনের ওনারও এসে গেছে। এই বাঁদিকে ঢুকছি গ্ল্যাম্পিনের পার্কিং। He is Mr. Amit, अच्छा। ठीक है, मेरा पार्टनर। ये अपना कुत्ता है ओ टाइगर। अच्छा, ये आपका पड़ता है सिंचल वाइल्ड लाइफ सेंचुरी, ओके। ठीक है। वाइल्ड लाइफ सेंचुरी मतलब जंगली जानवर वगैरह एक्टिव होता है, इसलिए आपका 3 हाँ। 3 नहीं नहीं, वो जस्ट आपका जस्ट। हम लोग के यहाँ पे मिलेगा आपको जंगली सुअर, वाइल्ड बोर, बाकिंग डियर, और उसके बाद पोकोपाइंस और राजपंखी। ओके चल, फाइन, आइए, थैंक यू। You can always tell to your viewers or your subscribers, Yeah. like whenever you come down, like please do not bring the big luggages, Yeah, क्योंकि रास्ता ऐसा है ना। অলওয়েজ স্মল লাগেজ। हाँ, সামনে ভিউ দেখো, অসাধারণ কাঞ্চনজঙ্ঘা। ও হোয়াট আ ভিউ! আমার লাকটা মারাত্মক, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা করো। দেখতে পাচ্ছি না কি জানি গোপ্রোতে যতটা আসছে, পুরো মেঘের মধ্যে। नीचे से और भी क्लियर दिखेगा ऐसे ही। ইয়া नामची, अच्छा। वो शंकर भगवान का मूर्ति है, 4 धाम, ठीक है। और भी नीचे से अच्छा और अच्छा दिखेगा। ओके ओके फाइन। वो आपका तगदा टी स्टेट है, ও ठीक আচ্ছা, है। ग्लैम्पिंग से तो और भी क्लियर दिखेगा, হুম। वो है ना, वो टी আচ্ছা, स्टेट है। এই আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এই নেমে গেছে একদম সিঁড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে। গ্ল্যাম্পিনের ওনার উনি যাচ্ছেন। He told that always carry small luggage so you can trek downward easily. আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। और वो आपका बॉर्डर ऑफ वेस्ट बंगाल एंड सिक्किम। ও वेलकम टू ग्लैम्पिंग। থ্যাংক ইউ। এটা তোমরা যখন ফার্স্ট ঢুকবে তোমাদের ফার্স্ট যেটা ওয়েলকাম ড্রিঙ্ক দেবে, যেটা হোমমেড চেরি প্লাম ওয়াইন। এবার ঠিক দেখে আছে, নাও। দেখো। আলটিমেটলি গ্ল্যাম্পিনে পৌঁছে গেলাম ডাস্ট টাইমে। তো সামনে ভিউটা দেখো, কাঞ্চনজঙ্ঘা উইথ ডোম। দারুণ অসাধারণ ভিউ একটা, কাঞ্চনজঙ্ঘার একদম পিকটা পুরো ওপরে। হ্যাঁ, অসাধারণ ভিউ, সবার ট্রাই করা উচিত। বাট আমরা প্রচণ্ড দেরি করেছি, প্রচণ্ড। মানে আমাদের এখানে বাইক নিতে গিয়ে আসার একটু লেট হয়ে কথা গেছে। 12টা থেকে 12:30, ম্যাক্সিমাম লেট করলে 1টা থেকে 1:30, কিন্তু মানে ইটস টু মাচ লেট। আচ্ছা, আমরা রুমে ঢুকছি এবার। রুম টোরটাও দিয়ে দিচ্ছে, দেখে নাও। এই হচ্ছে আমাদের পুরো রুম। আর এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ইভেন এখন দার্জিলিংয়ের ইভিনিং বিউটিটা দেখতে পাচ্ছ কিনা জানি না, মানে অসাম লাগছে। আর এই যে পুরো এটা, আর এখানে বসার জায়গা আছে, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এটা পুরো বেড, এটা হচ্ছে ড্রেসিং কেরিয়ার টাইপের, মানে যা জামা খুলে এখানে রাখতে পারবে। এখানে একটা কার্টেন আছে জাস্ট ফর শো, আর এই কার্টেনটাও জাস্ট ফর শো, যেটা এদিকে টানা যায় না, বাট এদিকটা পুরোটাই তোমরা কভার করতে পারবে। ওরা একটা বাইরে পরার জন্য স্লিপার দেবে, যেটা বাইরেই পরতে হবে। আবার ঘরের জন্য একটা আলাদা স্লিপার আছে, যেটা ঢুকে ডান দিকে থাকে, ঠিক এই কর্নারটায় থাকবে। আর এখানে তোমরা বাইরের জুতোগুলো হাতে করে তুলে এই শেলফটাতে রাখতে পারবে।
তারপরে এখানে হচ্ছে তোমার দুটো টি মাগ আর কফি মাগ থাকে, তার সাথে এখানে টিজ কফিজ সুগার এগুলো আছে, আর দুটো গ্লাস আছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ইলেকট্রিক কেটল, বাস এখানে আর সেরকম কিছু নেই। এখানে একটা ডাস্টবিন আছে। নেক্সট হচ্ছে ওয়াশরুম। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দাও। এটা হচ্ছে ওয়াশরুমের সুইচ। এটার জন্য আবার আলাদা একটা স্লিপার দিয়েছে, ঠিক আছে? তো তিনটে স্লিপারের সেগমেন্ট হচ্ছে, একটা আউটসাইডার, একটা রুম আর একটা বাথরুমে। তো এইটা হচ্ছে বেসিন, এখানে যা যা আছে টিস্যু পেপারস, আর এটা হ্যান্ড ওয়াশ, এখানে এটা ব্রাশ রাখতে পারো, এখানে একটা ডাস্টবিন টাইপের আছে, আর এইটা হচ্ছে একটা পার্টিশন দেওয়া, এখানে তোমরা মানে স্নান করতে পারো, মানে এখানে বাথটা নিতে পারো, কিন্তু এটা সবসময় পার্টিশন করতে হবে বিকজ এখানকার জলটা যাতে এখানে না আসে, মানে দুটো সেপারেট। তো এইটা যেহেতু ডোম, তো সেই জন্য এটা রাখতেই হবে। নেক্সট হচ্ছে এখানে তোমার টাওয়েলস আছে, দুখানা টাওয়েলস, একটা ছোট্ট একটা বড়, একটা বাথ টাওয়েল আর একটা হ্যান্ড টাওয়েল, দুখানা রয়েছে হ্যান্ড টাওয়েল, দুটো তোমার হোয়াইট বাথ টাওয়েল। এখানে ড্রেসগুলো রাখতে পারো, আর ওটা হচ্ছে গিজার, গিজারের সুইচ হচ্ছে ওইটা, আর এখানে একটা মিরর আছে। দ্যাটস অল। বাস দ্যাটস অল। এই ইভিনিং স্ন্যাক্স চলে এসেছি। আমি ভেজ মোমো দিয়েছি আর ও দিয়েছে হচ্ছে চিকেন মোমো। মানে একটা এই veg, বেডের একটা মধ্যে বসে একদম বিন্দাস আরাম করে খাওয়াবে। তোমাদের দেখিয়ে দিই কেমন। এটা মনে হয় ভেজ মোমো, আর এটা হচ্ছে চিকেন মোমো। চলো তাহলে স্টার্ট করি। কেমন লাগছে একটা টেস্ট করে বলো তো। chicken। না, কেন? একটা টেস্ট করে বলো। কেমন? দারুণ। ঠিক আছে, তাহলে ভালোই বলছে। ঠান্ডা হয়ে যাবে এখনই, বেশি লেট করা যাবে না। তাহলে খেতে শুরু করে দিই, ঠিক আছে? পরে আবার কথা হচ্ছে। এই বনফায়ার করতে যাচ্ছি, চা পানি খেয়ে নিলাম, এই বনফায়ারের দিকে যাচ্ছি করতে। অসাধারণ ভিউ, রাতের বেলায় গ্ল্যাম্পিংয়ের লুক দেখো। आपको बुलाने ही वाला था। হ্যাঁ হ্যাঁ, एक मिनट में निकल जाता है, फिर आप वीडियो करते हुए হুম आराम से जाइएगा। सॉक्स पहन लेते ना, पहना हुआ है सॉक्स। सॉक्स? अच्छा अच्छा, हाँ আচ্ছা टोपी, हाँ टोपी है ना, हाँ, हाँ। हाँ बस एक बार लगा रहा। হুম। বলে অ্যাডভেঞ্চারাস ট্রিপই বটে। कहाँ जाते हो? এই এখানে বনফায়ার হচ্ছে, জাস্ট স্টার্টিং। टाइगर है, टाइगर सोया हुआ है, वो नहीं उठेगा। ডেজি এই সামনে এখন চলছে। দিয়ে কালকে কোথায় যাবেন? काल के बारी ও আপনাদের হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। जलता हुआ अपने आप आधा हो जाएगा। अच्छा नहीं, वो थोड़ा देखने में थोड़ा टाइम के लिए अच्छा है बस, उसके बाद तो इतना ठंडा होता है ना, जब वो स्नोफॉल गिरता है तब भी बहुत अच्छा लगता है। यहाँ पे 2021 में हुआ था इसको। अच्छा ভালোই লাগছে। ঠান্ডার মধ্যে বনফায়ারটা করে বেশ ভালোই লাগছে। তোমরা এসে, হ্যাঁ খুলছি, তোমরা এসে এখানে করতে পারো এরকম বনফায়ার। আচ্ছা, আমরা দুটো নিয়েছি, একটা রুটি একটা ভাত, তো মিক্সড করে খাবো, বাট বাকি জিনিসগুলো সেম দিয়েছে। একটু বলে দাও কি কি। এটা ফুলকপি কড়াইশুঁটি, এটা আলু টমেটো অনিয়ন টাইপের কিছু একটা, এটা শাক, চিকেন কারি, ডাল, পাঁপড়,
রাইস এখানে সবই সেম আছে, শুধু ভাতের জায়গায় রুটি হবে। আর এখানটা পিকলস আছে, এখানে লঙ্কা পেঁয়াজ। তাহলে চলো শুরু করা যাক।